সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এই কোরআনে কারিমকে আচ্ছা মতো অবমাননা করলো, করার পরে ফেসবুকে স্ট্যাটাস দিল। এরপরেও এই যে 93% মুসলমানের দেশে মুসলমানের শাসক, তারা এখনো পর্যন্ত এই কুলঙ্গারকে শাস্তির আওতায় নিয়ে আসতে পারে নাই। শুধু তাই নয়, ব্রাহ্মণবাড়ির এক যুবক, নাম হচ্ছে বাইজিৎ, এই কুলঙ্গারটা এই পবিত্র কোরআনে কারিমের গায়ে আগুন ধরায় দিল, পা দিয়ে বারবার লাথি মারলো। এরপরেও এদেরকে ধরে ধরে এই দেশ, এই প্রশাসক আজও পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান, এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাপারে এদেশের 20 কোটি তৌহিদি জনতা বারবার রাজপথে আন্দোলন করেছে, বারবার মিছিল করেছে। একটি বারের জন্য এদেশের তৌহিদি মুসলিম জনতার কথায় এদেশের শাসক সাড়া দেয় নাই। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং আগামীর বাংলাদেশে এমন একজন নেতাকে আমরা নির্বাচন করতে চাই, যেই নেতা সংসদে গিয়ে কোরআনের পক্ষে বিল পাস করবে, যেই নেতা সংসদে যাওয়ার পরে রাসূলের সম্মান ইজ্জত রক্ষায় সংসদের মধ্যে বিল পাস করবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই, আল্লাহর সম্মান, কোরআনের সম্মান ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করে তারা কোরআন সুন্নাহর ইজ্জত রক্ষা করবে, এমন একজন নেতা আগামীর বাংলাদেশে আমরা গড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন। আবু জেহেলকে যতবার দ্বীনের দাওয়াত দিয়েছিল, অন্য কোন মানুষকে মনে হয় এতবার দ্বীনের দাওয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন। তারপরেও আবু জেহেলের বাড়িটা বিশ্বনবীর খুব কাছে ছিল, দ্বীনের কথাগুলো তার কানে সবচাইতে বেশি যাইতো। এরপরেও কিসমতে হেদায়েত ছিল না। কিন্তু ওই যে সুদূর ইথিওপিয়া থেকে এসেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, কত দূর থেকে আসার পরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ছুঁইলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে কথাগুলো শ্রবণ করলেন, নিজের জীবনে ফিট করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে এমন বেশি বৃদ্ধি করে দিয়েছেন, আরশে আজিমে বিশ্বনবীজি মেরাজের রাত্রেও গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ধ্বনি শুনতে পায়। আল্লাহু আকবার! চিন্তা করা যায়? তার মানে এই কোরআনের আলোচনা সবার কিসমতে নসিব হবে না। যার কিসমতে নসিব হবে, বুঝতে হবে তারা বেলালের উত্তরসূরি। আর যার কিসমতে নসিব হয় না, বুঝতে হবে এটা আবু জেহেলের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যেই কোরআনে কারিম দিয়েছি, এই কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত 114টি সূরা, 6236টি আয়াত। এই যে সূরা, এই যে আয়াত, এই যে কোরআনে কারিমের যত শব্দ আছে, যত হরফ আছে, এর ভিতরে সামান্যতম কোনো ভুল, কোনো ত্রুটি, কোনো সন্দেহ, সংশয়ের অবকাশ নাই। সুবহানাল্লাহ! এরপরেও এক শ্রেণীর মানুষের এই কোরআনের প্রতি বিশ্বাস হয় না। এমনকি শুধু বিশ্বাসই নয়, তারা এই কোরআনকে পদে পদে বিভিন্নভাবে অবমাননা করার দৃষ্টান্ত আমাদের বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা আলোচনা শুনবো কোরআনে কারিম থেকে, কোরআনে কারিমের মূল আয়াত থেকে, রাসূলের সুন্নাহ থেকে আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ। আমি শুরুতেই আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের সূরাত বনী ইসরাঈলের 1 নাম্বার শুরুর আয়াতটা তেলাওয়াত করেছি। আমি ইনশাআল্লাহ, আমাকে যতক্ষণ সময় দেওয়া হয়েছে এই আয়াতের উপরেই, অন্য কোনো টপিকে ইনশাআল্লাহ যাব না। একটা টপিকের উপরে আলোচনা করব। আপনারা আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছে দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা কবুল করুন। আমার ভাইরা, আমার সাথে সকলে একটু সুর মেলায় বলতে পারবেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শোনো, ভালো করে কান লাগাও। সুবহানাল্লাযী, সকল দুর্বলতা অক্ষমতা থেকে যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র বাইতুল্লাহ থেকে ওই বাইতুল আকসা মসজিদ পর্যন্ত রাতের সামান্যতম অংশের ভিতরে সফর করিয়েছেন। তিনি কে? আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের সামান্যতম অংশে জাগ্রত অবস্থায় মক্কা শরীফের পবিত্র বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত রাতের সামান্যতম অংশের ভিতরে সফর করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই যে সফরটা, এই সফর করানোর মূল উদ্দেশ্য ছিল যাতে করে আমি আমার হাবিবকে আমার কুদরত দেখাতে পারি। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সব কিছু তিনি দেখেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদেরকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলকে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন কিনা? অসংখ্য নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। যেমনি ভাবে নবীগণ আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াতে আসার পরে মানুষকে এসে বলতেন, ইয়া কওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতির মানুষরা, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে একজন নবী অথবা রাসূল। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, গোলামি করো। তার মানে হলো প্রত্যেক যুগের নবীরা এসে সেই যুগের মানুষগুলোকে আল্লাহর দিকে দাওয়াত দিত, কিন্তু সবাই তাদের দাওয়াত কবুল করতেন। কারণ কিছু কিছু মানুষ ওই নবী বা রাসূলদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতেন। তারা বিশ্বাস করতে পারতেন না যে ইনি আসলেই নবী, আসলেই রাসূল নাকি রাসূল নন। কারণ ওই সমস্ত নবী বা রাসূলের পাশাপাশি অনেক ভণ্ড মিথ্যা নবীর দাবিদারও আত্মপ্রকাশ ঘটেছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তার নবীদের নবী হিসাবে পরিচয় দেবার জন্য, রাসূল হিসাবে পরিচয় দেবার জন্য ওই নবী অথবা রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিশেষ মুজিজা দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশেষ বিশেষ মুজিজা দান করেছিলেন। ঠিক অনুরূপভাবে আপনার আমার নবী, শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন যত মুজিজা দান করেছিলেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা মুজিজার নাম হচ্ছে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজিজা সমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুজিজার নাম হচ্ছে বিশ্ব নবীজির মিরাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিরাজ করেছিলেন, বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মাকদাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সাথে বিশেষ কথোপকথন করে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতের ভিতরে আবার জমিনে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে মেরাজের দুইটা অংশ রয়েছে, একটু জোরে বলেন তো, মেরাজের অংশ কয়টা? একটার নাম হচ্ছে ইসরা আর একটার নাম হচ্ছে মেরাজ। বিশ্ব নবীজি মক্কার বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যেই সফরটা রাত্রিকালীন করেছে, এই সফরকে বলা হয় ইসরা। আর বাইতুল মাকদাস থেকে শুরু করে সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সাথে যে কথোপকথন করেছেন, এই সফরটাকে বলা হয় মেরাজ। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাও করলেন, মেরাজও করলেন। তদানীন্তন সময়ে যখন বিশ্বনবীজি এই ইসরা এবং মেরাজ করলেন, তৎকালীন সময়ের মানুষগুলো
ওরা ওই যে মেরাজ, সিদরাতুল মুনতাহায় গমন বা আল্লাহর সাথে কথোপকথন, এই মেরাজের এই অংশটা সম্পর্কে তাদের বেশি খুব ধারণা ছিল না। এজন্য সে ব্যাপারে তাদের কোনো মন্তব্য, তাদের কোনো ভিন্ন কোনো মতামত পাওয়া যায়নি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যেই সফর করেছিলেন, এই সফর নিয়ে তাদের খুব প্রশ্ন, খুব সন্দেহ, খুব সংশয়। কেমন সংশয়? তাদের সংশয় হলো পবিত্র বাইতুল্লাহ, বাইতুল মাকদাস, এই যে দুইটা মসজিদ, দুই মসজিদের মাঝখানে দূরত্ব হলো প্রায় 1500 কিলোমিটার। কত কিলোমিটার? তৎকালীন সময়ে দূরপাল্লার রাস্তা পাড়ি দেওয়ার জন্য একমাত্র বাহনের নাম ছিল উট। এই উট দিয়ে তৎকালীন সময়ের মানুষগুলো চলাফেরা করত। এমত অবস্থায় ওই মক্কার মানুষগুলো চিন্তা করলো, আমরাও তো অনেকবার এই বাইতুল মাকদাসে গিয়েছি, সিরিয়ায় গিয়েছি, এই রাস্তায় যত দূরত্ব অতিক্রম করতে হয়, এই রাস্তা যাইতে লাগে 1 মাস, আবার সেখান থেকে ফিরে আসতে লাগে আর 1 মাস। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইসরার কথা বলে, সে নাকি রাতের সামান্যতম অংশের ভিতরে এই ইসরা সম্পূর্ণ করেছে, এই সফর সম্পূর্ণ করেছে। এটা কেমনে সম্ভব? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে কি ইরশাদ করেন শুনুন ভালো করে, কান লাগান মুসলমান। সহিহুল মুসলিম, সহিহুল বুখারী, তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন খুললে দেখতে পাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে মেরাজ করলেন, মেরাজ করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসলেন। মক্কার মসজিদ বাইতুল্লাহ শরীফের মধ্যে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে বিশ্বনবীজি চিন্তা করলেন, এই যে রাতের সামান্য অংশের ভিতরে আমি মেরাজ সম্পূর্ণ করলাম, এই মেরাজের ঘটনা যদি আমি বর্তমান সময়ের মক্কাবাসীদের কাছে পৌঁছায়া দেই, তারা হয়তো আমার এই মেরাজের ঘটনা বিশ্বাস করবে না। বিশ্বনবী চিন্তা করতেছেন, আমি মেরাজের ঘটনা মক্কাবাসীকে বলবো কি বলবো না, বলবো কি বলবো না। এই সংশয় যখন বিশ্বনবীজির মাঝে বিরাজ করতেছিল, এমত অবস্থায় ঠিক সেই মুহূর্তে আবু জেহেল এসে উপস্থিত, ডাক দিয়ে বলল, বেটা মুহাম্মদ, প্রত্যেক দিনেই তো নতুন নতুন কিছু খবর ডেলিভারি দাও, আজকেও কি কোনো ধরনের নতুন খবর আছে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতস্তত বোধ করছিলেন, এমত অবস্থায় হঠাৎ যখন আবু জেহেল এসে উপস্থিত হয়ে গেল, বিশ্ব নবীজি ডাক দিয়ে বলে, আবু জেহেল রে, জি গত রাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মাদের মাধ্যমে এমন একটা সফর সম্পূর্ণ করেছেন, যেই সফর রাতের সামান্যতম অংশের ভিতরে সশরীরে বাইতুল্লাহ, মক্কার বাইতুল্লাহ থেকে শুরু করে ওই বাইতুল মাকদাস পর্যন্ত সফর করিয়েছেন। শুধু কি তাই, এই বাইতুল মাকদাস থেকে শুরু করে সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়েছেন। আল্লাহর সাথে বিশেষ কথোপকথন আমার হয়েছে। আবার আমি একই রাতের ভিতরে পবিত্র বাইতুল্লাহ এসে নামাজ আদায় করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যখন ঘটনা বিশ্বনবীজি খুলে বললেন, আবু জেহেল ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তুমি কি গত রাত্রে বাইতুল মাকদাসে গেছিলা, আবার তুমি এখানে এসে উপস্থিত হইছো? নবীজি বললেন, জি হ্যাঁ, আমি গত রাতে গেছিলাম, রাতেই আবার ফিরে এসেছি। কি তাই? আবু জেহেল চাইলেন মুখের উপরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যুক বলে দাবি করবে, মিথ্যুক বলে গালি দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে গালি দিবে। কিন্তু আবু জেহেল মুখের মধ্যে সাথে সাথেই ব্রেকটা কষলেন। আবু জেহেল মাথায় চিন্তা করলেন, না 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 না, মুহাম্মাদের সামনেই মুখের উপরে মিথ্যুক পাগল বলা যাবে না। আমি যদি এই মুহূর্তে মুহাম্মদকে পাগল বলে ফেলি, তাহলে মুহাম্মদ হয়তো এই ঘটনা দ্বিতীয়বার আর কারো কাছে প্রকাশ করবে না। এবার কি করলো আবু জেহেল? মুখে একেবারে ফিনাপ ফোড়ে দিল। ফিনাপ ফোড়ে দেওয়ার পরে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, আমি যদি তোমাকে তোমার কাছে
এই এলাকার মানুষজনকে ডেকে নিয়ে এসে দেই, আমাকে যেই খবর দিয়েছো এই খবর কি তুমি তাদের সামনেও ডেলিভারি দিতে পারবা? আল্লাহর নবীজি স্পষ্ট ভাষায় বলিষ্ঠ কণ্ঠে বলে দিলেন, আবু জেহেল, শুধু তোমার এলাকার মানুষ নয়, বিশ্বের সমস্ত মানুষের উদ্দেশ্যে এই কথা একবার নয়, দুইবার নয়, 1000 বার হলেও বলতে আমি প্রস্তুত আছি। আবু জেহেল দেরি করলেন না। আবু জেহেল লাফ দিয়ে উঠে দৌড় মারলেন, সরাসরি চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। যেই ব্যক্তিটা বাড়িতে আসি, কি খবর বলো? বলল, আমি তো এতদিন যাবত তোমার বন্ধু মুহাম্মদকে পাগল বলছিলাম, মিথ্যুক বলছিলাম, তোমরা কেউ বিশ্বাস করো নাই, কিন্তু আজকে তোমার বন্ধু আমাকে এমন ঘটনা শুনিয়েছে যা শুনলে পরে তুমিও তাকে মিথ্যুক পাগল ছাড়া আর কিছুই বলতে পারবা না। কি সেই ঘটনা? বলল, তোমার বন্ধু গত রাত্রের ভিতরে বাইতুল মাকদাস গেছে, আবার পবিত্র বাইতুল্লাহ এসে ফজরের নামাজ পড়ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমকে উঠলেন, কি এই কথা কি মুহাম্মদ বলেছে? জি হ্যাঁ বলেছে। তিনি চিন্তা করলেন না, কোনো যুক্তি খুঁজলেন না, কোনো কারণ খুঁজলেন না। তিনি স্পষ্ট ভাষায় আবু জেহেলকে ডাক দিয়ে বলল, আবু জেহেল, আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তিনি একই রাতের ভিতরে বাইতুল মাকদাস গিয়েছেন আবার ফিরে এসেছেন, এই কথা যদি আমার নবীর মুখ থেকে উচ্চারণ হয়ে থাকে, তাহলে আমি বিনা দ্বিধায় স্পষ্ট ভাষায় ঘোষণা করেছি আমার নবী সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, আবু জেহেল, তুমি কি জানো এটা তো মেরাজের ঘটনা। ওই যেই জান্নাতকে আমরা সচক্ষে কোনোদিন দেখি নাই, জাহান্নামকে সচক্ষে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, হাসরের ময়দান দেখি নাই, কবরের শাস্তি দেখি নাই, এত বড় বড় বিষয়গুলো যেগুলো আমরা বিশ্বাস করি এগুলো সচক্ষে দেখি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে উচ্চারণ করেছেন, আমাদেরকে শুনিয়েছেন, আমরা সাথে সাথেই বিশ্বাস করে নিয়েছি। সুতরাং তোমার মেরাজের ঘটনা ওই জান্নাত জাহান্নাম আল্লাহ রাসূল এগুলোর চেয়েও ছোট্ট ঘটনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর, প্রিয় নবীজি বললেন, আবু বকর, তুমি যে বিনা যুক্তিতে বিনা প্রশ্নে সমস্ত মেরাজের ঘটনা বিশ্বাস করে নিয়েছো, আবু বকর, তোমাকে খালি হাতে ফেরত দেয়া যাবে না, বরং আজ থেকে আমি মুহাম্মদ তোমাকে বলছি, তুমি হলো আবু বকর। শুধু আবু বকর নও, আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে এই পৃথিবীর বুকে যত মানুষ সত্যবাদী হয়ে আসবে, সকল সত্যবাদীর নেতা হচ্ছ তুমি আবু বকর। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়। এদিক থেকে আবার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সুযোগ পাইল না, একটি পর্যায়ে আবু জেহেল মক্কার সমস্ত মানুষগুলোকে ডাক দিয়ে বলল, সবাই বের হয়ে আসো, মুহাম্মাদের দরবারে চলো, সবাই চলো, মুহাম্মদ কি বলে শোনো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, মুহাম্মদ, ওই যে তুমি প্রথমবার কি জানি বলছিলা, ওই কথাগুলো কি এই মানুষগুলোর সামনে আবার বলতে পারবা নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা কথা পূর্বের মতো, আগের মতো সুন্দর করে বরবর গড়গড় করে সবাইকে শোনায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন বিশ্বনবীজি শোনাই দিলেন, এক শ্রেণীর মানুষ যারা বেঈমান, যারা মুশরিক, কেউ বা হাতে তালি দিল, কেউ বা অট্টহাসিতে ফেটে পড়লো, কেউ বা উল্লাস করতে থাকলো, কেউ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতে থাকলো। আরেক শ্রেণীর মুরব্বী কিসেবের মানুষ, ওরা জিজ্ঞেস করলো, মুহাম্মদ, আপনি তো কোনোদিন কখনো বাইতুল্লাহ গিয়েছেন? এই বাইতুল্লাহ গিয়ে কি আপনি বাইতুল্লাহ সুন্দর করে দেখেছেন? অবশ্যই আপনি বাইতুল্লাহ গিয়েছেন এবং দেখেছেনও। সুতরাং আপনি কি বলতে পারবেন বাইতুল্লাহর আকার আকৃতি কেমন, জানলা দরজা কয়টা, কোথায় পিলার আছে, কোথায় নাই, এগুলোর আপনি বর্ণনা কি দিতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে দেখছেন। যখন বিশ্বনবীজিকে এরকম প্রশ্ন করা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু ইতস্তত করেছিলেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কয়টা দরজা, কয়টা জানলা, কয়টা পিলার ছিল এগুলা গণনা করার জন্য কি বাইতুল মাকদাসে গিয়েছিলেন? না। বিশ্বনবীজিকে যখন প্রশ্ন করা হলো, এমত অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে দেখছেন।
ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা জিবরাইল, দেরি করো না, দেরি করো না, আমার হাবিবকে প্রশ্ন করা হয়েছে, এমত অবস্থায় আমার হাবিব যদি উত্তর না করতে পারে তাহলে কাফের মুশরিকরা আমার নবীকে মিথ্যুক পাগল সাব্যস্ত করবে। যাও যাও যাও, দেরি করো না, ওই যে বাইতুল মাকদাসকে আমার নবীজির চোখের সামনে তুলে ধরো, আমার নবীজি প্রত্যেকটা জিনিস দেখে দেখে সব কিছুর উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ, এটা কি বিশ্বনবীজির মেরাজ, এটা কি স্বপ্নে ছিল নাকি সশরীরে ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ শরীরে সশরীরে তিনি মেরাজ করেছেন, বাইতুল মাকদাসে গিয়েছেন, সিদরাতুল মুনতাহায় গিয়েছেন। অনেক মানুষ বা তৎকালীন সময়ের কাফের মুশরিকরা অনেকে বলতে চায় এই মেরাজ ছিল নাকি স্বপ্ন যুগে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, স্বপ্নে তো আমরা অনেকে অনেক কিছু দেখি, আমিও তো অনেক সময় স্বপ্ন দেখি যে আকাশের মধ্যে উড়ে বেড়াচ্ছি, এরকম হয় কি হয় না? যদি স্বপ্ন যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ সম্পূর্ণ করতেন তাহলে এখানে তো অবাক হওয়ার কোনো কিছুই ছিল? দুর্বল ইমানদারদের ইমান ত্যাগ করার কোনো দরকার ছিল? নবীজিকে পাগল বলার দরকার ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা এটা যে তার সশরীরে ছিল, পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় রাষ্ট্রপতি হয়ে গেলেন, মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্ট হয়ে গেলেন। এমত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন বিশ্বের যত রাজা বাদশা ছিল, বহির্বিশ্বের যত পরাশক্তি ছিল, তাদের কাছে একটার পর একটা পত্র লেখা শুরু করলেন। পত্রের মাধ্যমে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। একটি পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী, নাম হচ্ছে দাহিয়াতুল কালবি, দাহিয়াতুল কালবিকে একটি পত্র লিখে দিলেন ওই রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে। হিরাক্লিয়াসের কাছে যখন পত্র পৌঁছে গেল, হিরাক্লিয়াস পত্র পড়ে দেখলো পত্রের শুরুতেই লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন ইলা হিরাক্লিয়াস আসলিম তাসলিম। অর্থ কি? ভালো করে কান লাগান, আমি খুব সংক্ষিপ্ত হবে ভূমিকাটা শেষ করে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি, ভালো করে কান লাগাতে হবে। এবার বাচ্চা পত্রটা পাবার পরে তিনি খুলে দেখলেন, পড়লেন, পরে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি, মুহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের কাছে পত্র। এখানে যেই কথাটা লেখা আছে, এখানে মূল যেই কথাটা লেখা আছে তা হলো এই, আসলিম তাসলিম, হে হিরাক্লিয়াসের বাদশা, তুমি ইসলাম কবুল করো তাহলে আমার পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবে। তৎকালীন সময়ে, বর্তমান সময়ে আমেরিকা যেমন পরাশক্তি সারা বিশ্বের, তৎকালীন সময়ের এই বিশ্বের পরাশক্তি ছিল রোম। হিরাক্লিয়াস ছিল তার নেতা। হিরাক্লিয়াস যখন এই পত্র পাইল, তিনি মনে মনে চিন্তা করলো, কি অবাক কথা, আসলিম তাসলিম, তুমি যদি নিরাপত্তা পাইতে চাও তাহলে ইসলাম কবুল করো। এত বড় স্পর্ধা, এত বড় কথা কার বলার সাহস আছে? তিনি মনে মনে চিন্তা করলেন, যেই লোকটা এত বড় কথা বলতে পারে এই লোকটা সাধারণ কোনো মানুষ হতে পারে না, এই লোকটা নিঃসন্দেহে একজন অসাধারণ মানুষও হতে পারে। আচ্ছা বলেন তো, যিনি পাঠিয়েছিলেন চিঠি তিনি আসলেই সাধারণ মানুষ নাকি অসাধারণ মানুষ? জোরে বলতে হবে, সাধারণ মানুষ নাকি অসাধারণ মানুষ? অসাধারণ মানুষ। চিঠি পাবার পরে তিনি চিন্তা করলেন, হতে পারে অসাধারণ একজন মানুষ, তার সম্পর্কে আমার জানা দরকার। এজন্য তিনি চিন্তা করলেন কিভাবে আমি তার সম্পর্কে জানতে পারি। একটি পর্যায়ে তিনি কি করলেন, তিনি চিন্তা করলেন ওই মক্কার অসংখ্য মানুষ আমাদের দেশে ব্যবসা করার জন্য আসে, একজন রাজপ্রহরীকে পাঠিয়ে দিলেন, যাও তো বাজারে খুঁজে দেখো মক্কার কোনো মানুষ ব্যবসা করার জন্য এসেছে নাকি। এমত অবস্থায় খোঁজ খবর নিয়ে একটি বণিক দলের খবর পাইলেন, একটি কাফেলার খবর পাইলেন, যেই কাফেলার নেতা হচ্ছে আবু সুফিয়ান। নেতাকে আবু সুফিয়ান। আবু সুফিয়ান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিল, কিন্তু তৎকালীন সময়ে কাফের ছিল। এই আবু সুফিয়ানকে যখন বাদশার দরবারে নিয়ে আসা হলো, বাদশার সামনে আবু সুফিয়ান উপস্থিত হয়ে চিন্তা করলো যে আজকে তো মুহাম্মাদের বিপক্ষে বলার সুবর্ণ সুযোগ আমি পেয়েছি। চিন্তা করলো আজকে বাদশার কাছে এমন কথা বলে দেব যাতে করে মুহাম্মাদের দ্বীনের দাওয়াতের কার্যক্রম এখান থেকেই বন্ধ হয়ে যায়।
তিনি মনে মনে চিন্তা করলেন কিছু উদ্ভট মিথ্যা কথা সাজিয়ে বানিয়ে বলতে হবে। পরবর্তীতে আবার চিন্তা করলেন, না না না, মিথ্যা কথা বলা যাবে না, কারণ আমার সাথে যেই সমস্ত সঙ্গী সাথী আছে, আমি যদি আজকের দিনে মিথ্যা কথা বলি, তারা আমাকে আগামী দিন থেকে মিথ্যুক হিসাবে পরিচয় জানবে। একটি কথা খেয়াল করুন, তৎকালীন সময়ের কাফের মুশরিক ওরাও মিথ্যা কথা বলতে ভয় করত। আর বর্তমান সময়ে আমাদের যারা মুসলমান দাবি করি কিন্তু মিথ্যা কথার শেষ নাই, অহরহ আমরা মিথ্যা কথা বলে থাকি। আমার ভাইরা, এমতো অবস্থায় আবু সুফিয়ান চিন্তা করলো, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার বন্ধুগণ আমাকে মিথ্যুক হিসেবে চিনবে, সুতরাং মিথ্যা কথা বলা যাবে না। তাহলে কি করতে হবে? তিনি চিন্তা করলেন, মুহাম্মাদের জীবনের এমন একটা ঘটনা আজকে আমাকে বলতে হবে, যেই ঘটনা শুনলে পরে বাচ্চা এমনি চিন্তা করে নেবে, এমনি বুঝে নিবে মুহাম্মদ আসলে ভালো মানুষ নন, মিথ্যাবাদী পাগল। কি বলবেন তাহলে? খেয়াল করুন, ভালো করে কান লাগাতে হবে মুসলমান। কি বলা যায়, কি বলা যায়? এমতো অবস্থায় আবু জেহেল চিন্তা করলো, এমতো অবস্থায় আবু সুফিয়ান চিন্তা করলো, যেটা বলতে হবে তা হলো ওই মেরাজের ঘটনা। একই রাত্রেই নাকি ওই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে এসে মেরাজ সম্পূর্ণ করেছে, যেই রাস্তা আমাদের যাইতে আসতে সময় লাগে 2 মাস। কয় মাস লাগে? 2 মাস সময় লাগে। তো আবু সুফিয়ান গড়গড় করে বলা শুরু করলো যে মুহাম্মদ এভাবে তার মেরাজের কথা বলছে, রাতের কিছু সময়ের মধ্যে নাকি মেরাজ সম্পূর্ণ করেছে, বাইতুল মাকদাসে এসে একই রাতের ভিতরে আবার ফিরে গেছে। এই কথা যখন আবু সুফিয়ান বাদশার দরবারে বলল, এমতো অবস্থায় বাদশার দরবার থেকে একজন পাদ্রী সাথে সাথেই চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। চেয়ার থেকে দাঁড়িয়ে কি বললেন শোনেন, ভালো করে শুনতে হবে। তিনি বললেন, এই যে আবু সুফিয়ান যেই কথাগুলো বলল, মুহাম্মদ এসে বাইতুল মাকদাসে তার মেরাজ সম্পূর্ণ করে গেছে একটি রাতের ভিতরে, এই কথার যথেষ্ট প্রমাণ আমি পাদ্রীর কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। কি প্রমাণ? বাদশা আসমকা তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি প্রমাণ আছে তোমার কাছে? তখন এই পাদ্রী লোকটা বলল, আমি তো হলাম এই বাইতুল মাকদাসের প্রধান দায়িত্বশীল। আমি এমন কোন রাত যায় না যেই রাতে আমি বাইতুল মাকদাসের সমস্ত দরজা জান্নাগুলো চেক না করা পর্যন্ত আমি রাতের বেলা ঘুমাই না। আজ থেকে কিছুদিন আগে এক রাত্রে আমি যখন বাইতুল মাকদাসের সমস্ত দরজাগুলো বন্ধ পেলাম, কিন্তু একটা দরজা আমি খোলা পেলাম। আমি চিন্তা করলাম, এই দরজাটা খোলা কেন? আমি নিজেই দরজাটা লাগাবার জন্য চেষ্টা করলাম, আমি পারলাম না। কয়েকজন লোক নিয়ে এসে আমি চেষ্টা করলাম, তাও পারলাম না। এমনকি মিস্ত্রিকে আমি সমাধান করার চেষ্টা করলাম, তাও পারলাম না। একটি পর্যায়ে আমি চিন্তা করলাম, আজ রাতে এই দরজাটা বন্ধ করা সম্ভব হবে না, বরং আজকের এমন অবস্থায় আমি রেখে যাই, আগামীকাল এসে এটার সমাধান করা যাবে। এই যখন অবস্থা, আমি পরের দিনে যখন আসলাম, এসে দেখি ওই দরজাটা আগের মতো শক্ত অবস্থায় নাই, বরং আমি হাত দেওয়ার সাথে সাথে দরজাটা এখন লেগে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, ডাক দিয়ে বললেন, বাদশা এই বাইতুল মাকদাসের পাশে একটা পাথর ছিল, এই পাথরের মধ্যে ছিদ্র ছিল। পূর্ববর্তী নবীরা এই পাথরের মধ্যে তাদের বাহনের রশি বেঁধে রাখতো। মানুষ এটাকে ব্যবহার না করার কারণে এই পাথরের এই ছিদ্রটা বন্ধ হয়ে গিয়েছিল। এমতো অবস্থায় ওই রাতের মধ্যে আমি সকালবেলায় গিয়ে দেখি, ওই যে পূর্বের নবীরা সেখানে তাদের বাহনের রশি বাঁধি রাখতো, আমি সেই সকালবেলা গিয়ে দেখি ওই রশি বাঁধার জায়গাটা পূর্বের মতো ছিদ্র হয়ে গেছে। এমনকি তার চতুষ্পার্শ্বে একটা বাহনের পায়েরও ছাপ দেখা যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্বাস, ওই রাতেই আল্লাহর কোনো প্রিয় বান্দা, কোনো মহাব্বতের বান্দা ওই রাত্রে এখানে আগমন করেছিল। তিনি এসে এই রাত্রে ইবাদত করেছিলেন, বিধায় আমরা দরজা লাগাতে পারি নাই। আমার বিশ্বাস, বর্তমান জামানায় সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ হতে পারেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীর মেরাজ এটা কি সশরীরে ছিল নাকি জাগ্রত অবস্থায় ছিল?
নিঃসন্দেহে সশরীরে ছিল। কিন্তু এই মেরাজের ঘটনা, তৎকালীন সময়ের মানুষগুলো এই ইসরার ঘটনা, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসের সফরের ঘটনা তৎকালীন সময়ের মানুষগুলো বিশ্বাস না করতে পারলেও বর্তমান আধুনিক সায়েন্স প্রযুক্তি, এরোপ্লেন, প্লেন আবিষ্কার হওয়ার কারণে, রকেট আবিষ্কার হওয়ার কারণে আজকে মানুষ বা বিজ্ঞান বলতেছে হ্যাঁ সম্ভব রাতের সামান্যতম অংশের ভিতরে হলেও বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে সফর করা। কিন্তু তৎকালীন সময়ের মানুষগুলোর মাথায় এই কথা ঢুকতো না। শুধু কি তাই, শুধু এখানেই শেষ নয়, আধুনিক যুগের মানুষগুলো আজকে বলে শুধুমাত্র বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে সফরই সম্ভব নয়, বরং এখন এরোপ্লেনের মাধ্যমে, রকেটের মাধ্যমে, বিভিন্ন আধুনিক যানের মাধ্যমে নভমণ্ডলেও আকাশেও ভ্রমণ করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো শুনেছেন, বিশেষ করে 1969 সালে যখন নীল আর্মস্ট্রং তিনি যখন চাঁদের দেশে গমন করলেন অ্যাপোলো 11 নামের একটি যান নিয়ে, তিনি যখন এই সফরটা সম্পূর্ণ করলেন, সারা বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন তৈরি হয়ে গেল যে মানুষ শুধু এখন পৃথিবীতে নয়, এখন চাঁদের দেশেও ভ্রমণ করতে পারে, আকাশেও ভ্রমণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, এই যে নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে গমন করলো, চাঁদের দেশে গমনের উদ্দেশ্য কি ছিল? ভালো করে কান লাগান। সমস্ত আমেরিকান বিজ্ঞানীরা তাকে যখন চাঁদের দেশে পাঠালো, তেনাকে চাঁদের দেশে পাঠার পরে দুইটা উদ্দেশ্যে পাঠিয়েছিল। এক নাম্বার উদ্দেশ্য হলো চাঁদের মধ্যে লোক পাঠিয়ে সেখানে বসবাস করা যাবে কি যাবে না এইটা টেস্ট করার জন্য। দুই নাম্বার কারণ হলো চাঁদের দেশের মধ্যে শস্য, বিভিন্ন খাবার দাবার উৎপাদন করা যাবে কিনা সেটাও টেস্ট করার জন্য নীল আর্মস্ট্রং গমন করলেন। সেখানে গমন করে তিনি মাত্র 2.5 ঘন্টা সময় সেখানে গবেষণা করলেন। গবেষণা করে তিনি 3টা তত্ত্ব বিশ্ববাসীর উদ্দেশ্যে দান করেছিলেন। জোরে বলতে হবে, কয়টা তত্ত্ব? 3টা তত্ত্বের 1 নম্বর তত্ত্ব হলো তিনি বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে পাঠিয়েছিলেন চাঁদের দেশের মধ্যে, সেখানে মানুষের বসবাস করার ব্যবস্থা করা যাবে কিনা। আমি গবেষণা করে দেখলাম, আমি সব কিছু টেস্ট করে দেখলাম, সেখানে পরিবেশটা এমন, সেখানে কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই। সুতরাং সেখানে মানুষ যদি বসবাস করতে চায় তাহলে সেখানে মারা যাবে। 2 নম্বর বিষয় হলো সেখানে শস্য, ফল ফলাদি উৎপাদন করা যাবে কিনা। আমি গবেষণা করে দেখলাম চাঁদের দেশের মাটি হচ্ছে অত্যন্ত অনুর্বর, অর্থাৎ এখানে কোনো উর্বরতা শক্তি নাই। এমতো অবস্থায় এখানে কোনো ধরনের ফল ফলাদি বীজ বপন করা সম্ভব নয়। 3 নাম্বার যেই তথ্যটা আমি পাইলাম, আমি গোটা চাঁদটা ঘুরে ঘুরে দেখলাম, চাঁদের ভূপৃষ্ঠের মধ্যে, চাঁদের পৃষ্ঠের মধ্যে লম্বি ভাবে একটা রেখা, কালো রেখা আমি দেখতে পেলাম। আমি চিন্তা করলাম এই কালো রেখাটা কিসের? গবেষণা শুরু করলাম, কিন্তু একটি পর্যায়ে আমি চিন্তা করলাম গবেষণা যদি আমি এখানেই চালিয়ে যাই তাহলে হয়তো আমার যে সংরক্ষিত অক্সিজেন নিয়ে এখানে এসেছি এটা যদি শেষ হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না, ফিরে যাইতে পারবো না। তিনি চাঁদের মাটির এই কালো ফাটল ধরা জায়গা থেকে কিছু মাটি সংগ্রহ করে দুনিয়ায় চলে আসলেন। চলে আসার পরে একাধারে 6 মাস গবেষণা করলেন। গবেষণার পর তিনি জানালেন যে এই জায়গাটা আজ থেকে 1400 বছর আগে এই জায়গার মধ্যে চাঁদে ফাটল ধরেছিল, আর এই ফাটল ধরার কারণে এই চাঁদের এই জায়গার মধ্যে কালো রেখার তৈরি হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1400 বছর আগে আমি মুহাম্মদ হাতের ইশারায় চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এই যে আধুনিক বিজ্ঞান, এই বিজ্ঞান যত বিকশিত হবে, বিজ্ঞান যত আরো আপডেট হবে, ইমপ্রুভ হবে, কোরআন হাদিস বোঝা তত সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজ মূলত শুরু করেছেন বাইতুল্লাহ শরীফ থেকে। বাইতুল্লাহ শরীফ তিনি একটি রাত্রে বাইতুল্লাহর হাতিমের মধ্যে ঘুমাচ্ছিলেন। বিশ্বনবী যে হাদিস ইরশাদ করছেন, এখান থেকে 2 জন ফেরেশতা আগমন করেন। 2 জন ফেরেশতা এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করলেন।
অর্থাৎ বর্তমান সময়ে যে আজকে আমরা হার্ট অপারেশন দেখি, এই হার্ট অপারেশন সর্বপ্রথম যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখিয়েছেন, সেই ব্যক্তি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর ওপেন হার্ট সার্জারি করা হলো, তার হৃৎপিণ্ডকে বের করে সেখানে ঈমান হিকমা ঢুকায়া দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মেরাজের সফর শুরু হলো। মেরাজের সফরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেই বাহনটা নির্ধারণ করা হলো, সেই বাহনের নাম হচ্ছে বুরাক। নাম কি বলেন তো দেখি? বুরাক। এই বুরাক, বুরাক শব্দটা হচ্ছে আরবি শব্দ, এটার মূল মাদ্দা হচ্ছে বারকুন। বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। বারকুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ। আমরা জানি বিদ্যুৎ খুব দ্রুত গতিতে দৌড়ায়, অর্থাৎ বিদ্যুতের গতিবেগ হচ্ছে 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে। বলেন সুবহানাল্লাহ। বিদ্যুতের গতিবেগ আলোর গতিবেগ ঠিক অনুরূপ। তার মানে হলো বিজ্ঞান আজকে বলতে চায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মেরাজে যেই বাহনটা ব্যবহার করেছিলেন, এই বাহনের গতি ছিল 1 সেকেন্ডে 1,86,000 মাইল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বাহনটার গতি মূলত ছিল মানুষের দৃষ্টি সীমার দূরত্বের সমান। অর্থাৎ একজন মানুষের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত এই বাহন তার একটি কদম ফেলতো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজির মেরাজ শুরু হলো। বিশ্বনবীজি মেরাজ করে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে গেলেন। তিনি গিয়ে দেখতে পেলেন বাইতুল মাকদাসের সমস্ত নবীরা উপস্থিত। সমস্ত নবীরা 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। এমত অবস্থায় জিবরাইল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতখানা ধরে সামনে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। তার মানে হলো বিশ্বনবী হচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইমামুল মুরসালিন, সকল নবী রাসূলদের তিনি ইমাম। সুবহানাল্লাহ। এখান থেকে বিশ্বনবীজি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে সপ্ত আসমান পর্যন্ত গিয়ে বিশ্বনবীজি সপ্ত আসমানের মধ্যে একটি মসজিদ দেখতে পেলেন, যেই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। মামুর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন, ফেরেশতা জিবরাইল জানাই দিলেন, জিজ্ঞেস করা হলো এটা কোন মসজিদ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো এটা হচ্ছে ফেরেশতাদের নামাজ আদায় করার মসজিদ। এই মসজিদের ভেতরে প্রতিদিন 70,000 করে ফেরেশতা নামাজ আদায় করে। একদিন যেই ফেরেশতা নামাজ আদায় করার সুযোগ পায়, দ্বিতীয় দিন আর এই জায়গায় নামাজ পড়ার সুযোগ পায় না। তার মানে চিন্তা করা যাক যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতার সংখ্যা অসীম, অগণিত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে আসলেন। যে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজমের ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে ফেরেশতা জিবরাইলকে তার নিজের আকৃতিতে আরেকবার দেখলেন। যেই জায়গার মধ্যে দেখেছেন তার পাশেই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করা জান্নাত। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় নিয়ে জান্নাত, জাহান্নাম আর অসংখ্য কুদরত দেখালেন। শেষ পর্যন্ত ফেরেশতা জিবরাইলকে বিদায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একাই চলা শুরু করলেন। একাই চলতে চলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের খুব কাছাকাছি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর খুব কাছাকাছি হয়ে গেলেন। 2 ধনুক
বা এক ধনুক পরিমাণ কাছাকাছি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর সাথে আমি আল্লাহর কি কথোপকথন হয়েছে পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো ফেরেশতাও জানে না। আমি যা কথোপকথন করেছি শুধু আমার হাবিব জানে, আর আমি জানি, পৃথিবীর কেউ আর জানে না। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। একটি পর্যায়ে বিশ্ব নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা হাদিয়া প্রদান করেন। এই তিনটা হাদিয়া দিলেন। এক নাম্বার হাদিয়া দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো নবীজি, আপনি আমার সাথে সরাসরি কথোপকথন করার জন্য এসেছেন। আপনার উম্মতের জন্য আমার সাথে কথোপকথনের মাধ্যম হিসেবে আমি তাদেরকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ তাদের জন্য ফরজ করে দিলাম। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন 50 ওয়াক্ত। জোরে বলেন, কয় ওয়াক্ত? আচ্ছা বলেন তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে ফাইনালি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিতেন, তাহলে নামাজ ব্যতিরিকে দুনিয়ার বাজার ঘাট, বউ বাচ্চা, ছেলে মেয়ে এগুলো করার সুযোগ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে যখন 50 ওয়াক্ত নামাজ দিলেন, ডাক দিয়ে বললেন, হাবিব 50 ওয়াক্ত নামাজ দিলাম, আপনার উম্মতেরা আদায় করবে। 50 ওয়াক্ত নামাজ নিয়ে বিশ্বনবীজি খুব খুশি মনে যখন আগমন করতেছিলেন, 6ষ্ঠ আসমানে এসে হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মেরাজ করতে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া দিয়েছে? বিশ্বনবীজি খুব খুশি মনে বললেন, আমার আল্লাহ আমাকে নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে বললেন, মুহাম্মদ, আমার উম্মতের মধ্যে সামান্যতম নামাজ ফরজ ছিল, এতটুকু নামাজেই তারা পালন করতে পারে নাই, আদায় করতে পারে না। আপনার দুর্বল উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে কখন? দুনিয়ার কাজ করবে কখন? ঘুমাবে কখন? সুতরাং যান যান যান, তাড়াতাড়ি চলে যান, আপনার এই 50 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে আসেন। এবার বিশ্বনবীজি গেলেন, গিয়ে বললেন, আল্লাহ, এত নামাজ তো আসলে সম্ভব না, সুতরাং একটু নামাজ কমায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কমায় দিলেন 10 ওয়াক্ত। থাকলো কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের কাছে আবার ফিরে আসছে, আবার বললেন আরো কমায় নিয়ে আসেন। আবার গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 10 ওয়াক্ত কমায় দিলেন। থাকলো কয় ওয়াক্ত? 30 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম আবার বললেন, না হয় নাই, আরো কমায় নিয়ে আসেন। আবার গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও কমায় দিলেন। থাকলো কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত কমায় দেওয়ার পরে থাকে 20 ওয়াক্ত। 20 ওয়াক্ত যখন কমায় দিলেন, মুসা আলাইহিস সালাম বলছে এখনো হয় নাই, আরো কমাইতে হবে। আবার গেলেন, 10 ওয়াক্ত কমায় দিলেন। থাকলো 10 ওয়াক্ত। আবার বললেন মুসা আলাইহিস সালাম, হয় নাই, আরো কমায় নিয়ে আসেন। আবার গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে কমায় দিলেন, 5 ওয়াক্ত কমায় দিলেন। থাকলো আমাদের জন্য কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে এবার যখন আসছেন, মুসা আলাইহিস সালাম আবারও বলেন, মুহাম্মদ, এই 5 ওয়াক্ত নামাজও তোমার উম্মতেরা আদায় করতে পারবে না। আবার গেছে, বলছেন, আল্লাহ, 5 ওয়াক্ত আমার উম্মতেরা পারবে না, আমাকে একটু কমায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব, আমি প্রথমবার যেই 50 ওয়াক্ত নামাজের কথা বলেছি, আমার কথার কোনো দিন পরিবর্তন হয় না। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আপনাদের জন্য নির্ধারণ করেছি, এটার কখনো পরিবর্তন হয় না। যাও যাও যাও, তোমাকে যেই 5 ওয়াক্ত এখন দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতেরা যদি আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু হতভাগা মুসলমান 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্তের সওয়াব পাবে, এরপরেও হতভাগারা নামাজ পড়ে না। এরকম হতভাগা আমাদের দেশে আছে না নাই? আপনি যখন ঈশান নামাজ পড়তে যাবেন, মনে রাখবেন আপনার 1 ওয়াক্ত নামাজ ইকুয়াল টু কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত নামাজ। আপনি যখন ফজর পড়তে যাবেন, আপনার 1 ওয়াক্ত নামাজ 10 ওয়াক্তের সমতুল্য।
কিন্তু মুসলমান বোঝে না। নামাজ এমন একটি বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। লা ঈমান লিমান লা সালাতা লাহ, যার সালাত নাই, যার নামাজ নাই, তার ঈমানই নাই। নাউযুবিল্লাহ। এজন্য নামাজ হচ্ছে এমন একটি বিধান, আপনি সুস্থ আছেন পড়তে হবে, অসুস্থ হয়েছেন পড়তে হবে। অসুস্থ আপনি দাঁড়াতে পারেন না বসে পড়েন, আপনি বসে পড়তে পারেন না শুয়ে পড়েন, আপনার পানি নাই আপনি তায়াম্মুম করেন। অর্থাৎ আপনার যে কোনো অবস্থায় নামাজ ছাড়ার কোনো উপায়, এমনকি যুদ্ধের ময়দানে খোলা তরবারি দিয়ে একেবারে কোপাকুপি শুরু হয়ে গেছে, এমত অবস্থায়ও আপনার নামাজ আপনার জন্য ফরজ, নামাজ ছাড়ার কোনো রাস্তা নেই। কিন্তু মুসলমান নামাজের গুরুত্ব আজকে বোঝে। আমার ভাইরা, সুতরাং আমরা যদি আমাদের ঈমান রক্ষা করতে চাই, মুসলিম হতে চাই, মুসলমান পরিচয় ধরে রাখতে চাই, আল্লাহ নবীজি বলছেন মান সাল্লা সালাতানা ওয়া আকালা যাবিহাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ফাহুয়াল মুসলিম। আল্লাহ নবীজি বলছে যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমাদের জবাই করা পশুর গোশত খাবে, পশ্চিম দিকে কিবলা মানবে, আল্লাহ নবীজি বলেন এই লোকটাই হচ্ছে মুসলমান। একটু বলেন তো আমরা কি? আমরা মুসলমান। কিন্তু মুসলমান থাকার জন্য, মুসলমান হওয়ার জন্য বিশ্ব নবীজি কোন কাজ করার জন্য বলেছেন? প্রথম বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেরাজের রাতে হাদিয়া দিয়েছেন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হাদিয়ার নাম কি? 2 নাম্বার একটা হাদিয়া দিলেন, সেটার নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব রচনা করেছেন, একটা বই রচনা করেছেন, ইলমের গ্রন্থ রচনা করেছেন। যেই গ্রন্থ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস নিয়ে পবিত্র কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন, সেটা হলো বিশ্ব নবীজি বলেন সূরাতুল বাকারার সর্বশেষ যে 2টা আয়াত রয়েছে, আমানার রাসূল থেকে শুরু করে শেষ পর্যন্ত, এই 2টা আয়াত আল্লাহ নবীজি বলছেন যেই ব্যক্তি এই 2টা আয়াত তেলাওয়াত করবে, এই 2টা আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কি যথেষ্ট হয়ে যাবে? কোন ব্যক্তি যদি রাত্রিকালীন সময়ে এই 2টি আয়াত পড়ে ঘুমায়, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যেমন সওয়াব, সমপরিমাণ সওয়াব তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবীজি বলেন আজকে ঘরে ঘরে আমাদের সন্তানেরা, ছোট বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, চেঁচামেচি করে ওঠে। আবার অনেক সময় বোবা ধরার ইতিহাসও আমাদের ঘরে আছে না নাই? কেন হয়? কারণটা হলো আমাদের ঘরগুলোতে আজকে কোরআনে কারিমের তেলাওয়াত করা হয় না। সব সময় টিভির আওয়াজ, গান বাজনা, বাদ্যযন্ত্রের আওয়াজ, অশ্লীল সিনেমার আওয়াজ আমাদের ঘরগুলো থেকে আজকে ভেসে আসে। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ নবীজি বলছেন যেই ঘরের মধ্যে সূরা বাকারার শেষ এই 2টি আয়াত একাধারে 3 দিন পর্যন্ত তেলাওয়াত করা হয় না, ওই ঘরটা শয়তান এসে দখল করে নেয়। শয়তান এসে ঘরগুলো দখল করে নেয়। সুতরাং আমাদের ঘরগুলোতে সকাল সন্ধ্যায় কোরআনের তেলাওয়াত করার দরকার আছে না নাই ভাই? অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন কোরআনে কারিম তেলাওয়াত করার। কোরআনে কারিম তেলাওয়াত করার শ্রেষ্ঠ সময় হলো ফজরের নামাজ পড়ে আপনি কোরআন খুলে কোরআনের তেলাওয়াত করবেন। আজকে আমাদের ঘরগুলোতে কোরআনের তেলাওয়াত হয় না। সকালবেলায় আমরা আমাদের ঘরগুলোতে, অধিকাংশ ঘরগুলোতে নাকের আওয়াজের ডাক শুনতে পাই। কথা বলেন ঠিক কিনা ভাই? হ্যাঁ, আজকে মানুষগুলো ঘুমায় রাত 1টায়, 2টায়, 12টায় ঘুমায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে বিশ্বনবীজি ইশার নামাজ আদায় করার পরে আর দ্বিতীয় কোনো কাজ তিনি গ্রহণ করতেন, ইশার নামাজ পরেই তিনি ঘুমানোর প্রস্তুতি নিতেন। আজকে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে কোন ব্যক্তি যদি রাত 10টার মধ্যে ঘুমায় যেতে পারে, রাত 2টা পর্যন্ত, এতটুকুন ঘুমের মধ্যে
একজন মানুষের শারীরিক যেভাবে সাপোর্টটা আসে, অর্থাৎ মস্তিষ্ক থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয় রাত 10টা থেকে 12টার মধ্যে, এই ঘুমটা যদি কোনো ব্যক্তি দিতে পারে তাহলে তার শরীরটা একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। কিন্তু আধুনিক বিজ্ঞান কথা বললেও মানুষ এগুলোর পরোয়া করে না। তারা ঘুমায় 2টায়, ওঠে সকাল 8টার সময়। এমনকি আধুনিক বিজ্ঞান এটাও বলেছে যে একজন মানুষ রাত 10টা থেকে 2টা পর্যন্ত 1 ঘন্টা ঘুমালে যে পরিমাণ উপকার তার শরীরের হবে, সকালে 10 ঘন্টা ঘুমালেও সেই পরিমাণ উপকার হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি রাতকে মানুষের ঘুমের জন্য চাদর হিসেবে তৈরি করেছি, আর দিনকে মানুষের জীবিকা অর্জনের জন্য বিচরণের জন্য তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা রাতকে বানাইছি দিন, দিনকে বানাইছি, কথা বলেন না কেন আমার ভাইরা? আল্লাহর এই বিধানকে আমরা উল্টায়া দিয়েছি। কত বড় জালেম হলে এ কাজ আমাদের দ্বারা সম্ভব। সুতরাং এমন কাজ করা যাবে, আমরা ঘুমাবো রাত 10টা হতে হতেই ঘুমাবো, আর উঠবো যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ। কথা বলেন ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ মানে তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো। আর আমরা বলতেছি, মনকে বলতেছি, মন তুই ঘুমা, ঘুমাইলেই তো শরীরের উপকার, ঘুমাইলেই তো সফলতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় নামাজে আসলে তোর সফলতা, আর আমরা আমাদের মনকে বলি আমি ঘুমাইলেই আমার সফলতা। নাউজুবিল্লাহ। এই কথা আসলে আপনার মন বলে না, বরং শয়তান এসে আপনার কানে কানে এরকম করে বলে দিয়ে যায়, তুই আরাম করে ঘুমা। আমার ভাইয়েরা, আলোচনা লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রে তিনটা হাদিয়া দিয়েছেন। 2টা হাদিয়ার আলোচনা শুনলেন। 3 নাম্বার হাদিয়া হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, হাবিব আপনার উম্মতের জন্য আপনার যেহেতু যথেষ্ট দরদ, খুব বেশি মায়া, খুব বেশি মহাব্বত, শুনে নেন, আপনার উম্মতদেরকে নিয়ে আপনার টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। বরং আপনার উম্মত যদি শুধুমাত্র একটা কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ গুনাহ করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। শর্ত কয়টা? শর্ত কয়টা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন, যদি উম্মতেরা একটি শর্ত পুরা করতে পারে তাহলে সমস্ত উম্মতকে ক্ষমা করে আমার জান্নাতে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। শর্ত পূরণ করতে হবে কয়টা? জোরে বলেন কয়টা? সবাইকে বলতে হবে শর্ত পূরণ করতে হবে কয়টা? একটা শর্ত। সেই শর্তটা কি ভালো করে কান লাগান মুসলমান। সেই শর্তটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন, হাবিব আপনার উম্মতেরা এই দুনিয়ার বুকে যদি শিরকের মতো অপরাধ না করে তাহলে আমি তাদের সবাইকে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শিরক মারাত্মক একটি অপরাধ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরক ব্যতীত দুনিয়ার সব গুনাহকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করি না। আবার বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যেই ব্যক্তি শিরকের কাজ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম করে দেব। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ব্যক্তিতে শিরক আছে না নাই? জোরে বলেন, শিরক আছে না নাই? একটু ভালো করে কান লাগান। শিরক আমরা করি কি করি না? ওই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হাদিয়া দেওয়া হলো যে আপনার উম্মতেরা যদি শিরক না করে তাহলে তাদের গুনাহ মাফ করে দেওয়ার পরে তারা সকলে জান্নাতে যাবে,
আমরা আসলে জান্নাতে যাওয়ার উপযোগী কি উপযোগী নই, এটা একটু সংক্ষিপ্ত হবে শুনে ইনশাআল্লাহ আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। আমরা জানি শিরক হচ্ছে এমন জিনিস যে আমরা আমাদের জীবনের যত ইবাদত আছে, বন্দেগী আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব কিছু ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য হবে না? এই ইবাদত, এই নামাজ, এই রোজা, এই সিজদা যদি কোনো মানুষের জন্য বা কোনো সৃষ্টির জন্য আমরা করি, তাহলে সেটাই তো হবে কি শিরক, সেটা হবে কি শিরক। আচ্ছা ভাই, আমরা আমাদের ইবাদত, নামাজ, বন্দেগীর ক্ষেত্রে আমরা আল্লাহর ইবাদতও করতে পারি, আবার ভুলে আবার শিরকও করতে পারি। এই যে ইবাদতের ক্ষেত্রে যে শিরক হচ্ছে, শিরক কি শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে হয় নাকি আরো অন্যান্য ক্ষেত্রেও শিরক আছে? আছে না নাই? যেমন আমাদের সমাজ চলবে, আমাদের পরিবার চলবে, আমাদের রাষ্ট্র চলবে কার বিধান দিয়ে? জোরে বলতে হবে, কার বিধান দিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম দিয়েছেন, ওই যে আপনার বাড়িতে আপনার বাবা মারা যাবে, আপনার চাচা মারা যাবে, আপনার চাচি মারা যাবে, মারা যাওয়ার পরে হেফজখানার কিছু ছাত্রকে নিয়ে এসে আপনি কোরআনে কারিমের তেলাওয়াত করাবেন, কোরআন খতম দিবেন। 3 দিনে, 10 দিনে, 40-এ আপনি কোরআন খতম করে আপনি আপনার বাবার জন্য সওয়াব রেসানি করবেন, দোয়া করবেন। কোরআন কি এই জন্য এসেছে নাকি? জোরে বলেন। আচ্ছা বলেন তো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন কি করেন নাই? ওনার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম কি এরকম কোরআন তেলাওয়াত শুরু করছিলেন নাকি? আবার খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম কি তাদের চতুর্পার্শ্বে বসে কোরআনের তেলাওয়াত শুরু করছিলেন নাকি? হ্যাঁ, আমরা কই পাইলাম যে আমার বাবা বললে, আমার মা বললে আমাকে কোরআনের তেলাওয়াত করতে হবে? ভুল সিস্টেম, মিথ্যা সিস্টেম, কোরআন সুন্নাহ এগুলো নেই। অনেকের মনে হতে পারে হুজুর বলে কি, আবার আমরা তো সারা জীবন এইটাই করে আসছি। এটাই সত্য কথা। কোন আলেম কি আজও পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আপনাকে বুঝাই দিতে পারছে, একটা কথা প্রকাশ করতে পারছে যে আপনার বাপ মারা গেলে কোরআন পড়বেন? আছে এই কথা ভাই? আপনার বাপ যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আপনার বাপ কোরআন তেলাওয়াত করবে, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন, বাস্তব জীবনে পালন করবেন, পরিবার চালাবেন, সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন। এজন্যই কোরআন শরীফ এসেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলমানের অবস্থা হচ্ছে, বাঁচি থাকতে কোরআন হাত দিয়ে ধরে, মরার পরে চতুষ্পার্শ্বে পালা হয়ে কোরআনের তেলাওয়াত শুরু করা হয়ে যায়। এটা কোরআনের সাথে এক ধরনের ব্যাধ। শুধু তাই নয়, মুসলমান, কোরআনের ভিতরে কি বলা হয়েছে, কোরআনের ভিতরে কি আদেশ দেওয়া হয়েছে, কোরআনের ভিতরে কি নিষেধ করা হয়েছে, সেটা জনগণ বুঝতে চায় না, বরং কোরআনে কারিম দিয়ে তাবিজ লেখে এই তাবিজ জনগণের কাছে বিক্রি করে। আছে না নাই? আরে ভাই, আপনি কোরআনের আপনি আমল করবেন, এখান থেকে আপনি শিফা গ্রহণ করবেন, আপনি তেলাওয়াত করবেন, পিতার জন্য করবেন, মাতার জন্য করবেন, ঠিক আছে, সমস্যা নাই তো। কিন্তু কোরআনের মুখ্য বিষয় হচ্ছে এই কোরআন পড়বেন, এই কোরআন বুঝবেন, এই কোরআন দিয়ে নিজে চলবেন, পরিবার চালাবেন, সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, সংসদ চালাবেন। এজন্যই এই কোরআনে কারিম আসছে। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম যেই ব্যক্তির কাছে কোরআনে কারিম এসেছিল সেই ব্যক্তির নাম কি? জোরে বলেন। সর্বপ্রথম এই কোরআন যার কাছে এসেছিল সেই ব্যক্তির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তেনার কাছে কোরআন যখন দেওয়া হলো, তিনি কোরআন পড়েছেন, বুঝেছেন, তিনি মানুষের কাছে প্রচার করেছেন। এই কোরআনে কারিম দিয়ে মদিনা রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এই কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র চালাই না। আমার ভাইরা, ব্যক্তি জীবনে আপনি ইবাদত করলেন আল্লাহর জন্য, অন্য কোনো মানুষের জন্য ইবাদত করা যাবে না, অন্য মানুষকে সেজদা করা যাবে না, এটা হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার রাষ্ট্র চালার ক্ষেত্রে, সমাজ চালার ক্ষেত্রে, রাষ্ট্রের বিভিন্ন অপরাধ সম্পর্কে বিচার করার ক্ষেত্রে তুমি এই কোরআনে কারিম দিয়ে বিচার করবা, কোরআনে কারিম দিয়ে ফয়সালা দিবা, কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র চালাবা। যদি অন্য কোনো মানুষের তৈরি করা আদেশ দিয়ে, নীতি দিয়ে, আদর্শ দিয়ে তুমি যদি রাষ্ট্র চালাও, সমাজ চালাও, তাহলে তুমি হবা মুশরিক। তুমি হবা কি? তার মানে ওই মুশরিকের জন্য জান্নাত আছে, ওর জন্য কি জাহান্নাম। সুতরাং আমার ভাইরা, এই কোরআন শুধুমাত্র সকালবেলায় তেলাওয়াত করার জন্য আসে নাই,
এই কোরআনে কারিম শুধুমাত্র মৃত মানুষের খতম করার জন্য আসে নাই, এই কোরআনে কারিম তাবিজ লেখার জন্য আসে নাই। এই কোরআন এসেছে সমাজ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামী দিনে যারা কোরআন সুন্নাহর আদলে রাষ্ট্র পরিচালনা করবে, সংসদ পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, আমরা তাদেরকে সর্বাত্মক সমর্থন দিয়ে নেতা হিসাবে নির্বাচন করতে চাই। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা যায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সমাজের মধ্যে নেতা হবার যোগ্য কোন ব্যক্তি? কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মানহাজ, মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকেই নেতা হিসেবে নির্ধারণ করব, ওই লোকটাকেই নেতৃত্বের জায়গায় সমসীন করব, যেই লোকটা রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে নামাজকে কায়েম করবে, যাকাতকে কায়েম করবে, যাকাতের বিধানকে প্রতিষ্ঠা করবে এবং সমাজে যত ভালো ভালো কাজ হয় ভালো কাজ করার আদেশ দিবে। আর সমাজের মধ্যে যত ধরনের অন্যায়, অবিচার, অসঙ্গতি, জুলুম, অন্যায় হয়, সমস্ত অন্যায় জুলুমকে কঠোর হস্তে যেই লোকটা দমন করবে, এই লোকটাকেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের দায়িত্ব দেই। বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জমিনের দায়িত্ব দেওয়ার জন্য পছন্দ করেন, ইমানদারকেও তাকে পছন্দ করার দরকার আছে না নাই? কিন্তু আপনারা, আমরা এমন সব লোককে নেতার দায়িত্ব দেই যারা সমাজের মধ্যে একের পর এক নানান অপরাধ, নানান বিভিন্ন ধরনের জুলুম, অবিচারমূলক কর্মকাণ্ড করেন। এরকম ইতিহাস আমাদের দেশে, বাংলাদেশে আছে না নাই? আমাদের দেশে সাদাবাজ আছে না নাই? টেন্ডারবাজ আছে না নাই? আমাদের দেশে অন্যায়ভাবে আরেকজনের উপরে হস্তক্ষেপ করার মতো মানুষ আছে না নাই? এই সমস্ত মানুষকে জমিনের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দেন না, আমাদেরকেও তাদেরকে সাপোর্ট করা যাবে না। সাপোর্ট করতে হবে তাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আরেকটা আয়াতে বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু وعملوا الصالحات ليستخلفنهم كما استخلف الذين من قبلهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের আগে অসংখ্য নবীকে, অসংখ্য বাদশাকে এই জমিনের দায়িত্ব দিয়েছিলাম। শুনে রাখো, তোমরা যদি 1 নম্বরে ইমানদার হতে পারো, 2 নম্বরে যদি তোমরা নেককার, সৎ, আদর্শবান, নম্র হতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী যেই নেতাগুলো আমি নির্বাচন করেছিলাম, তোমাদের মধ্য থেকেও এরকম সৎ মানুষকে আমি জমিনের দায়িত্ব দিয়ে রাষ্ট্রপ্রধান বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়াদাটা কার? আল্লাহর। ওয়াদাটা কার? আল্লাহর। সমাজের মধ্যে আজকে আমরা দেখতে পাই পাপিষ্ঠ, অসৎ, সবচেয়ে জালেম, সবচেয়ে অকথ্য ভাষায় গালিগালাজকারী মানুষটাকে আজকে অনেকেই নেতা হিসেবে দেখতে চায়। আছে না নাই? এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের। সুনানে তিরমিজির একটা হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে তখন ওই ভূমিকম্প নেমে আসবে, তোমাদের মধ্যে ভূমিধস ঘটবে, তোমাদের মধ্যে শিলাবৃষ্টি তখনই আসবে যখন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সমাজের মানুষগুলো অসৎ মানুষকে নেতা হিসাবে নির্বাচন করবে। বলেন নাউজুবিল্লাহ।